হ্যালো ফ্রেন্ডস, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর 7:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছালাম। আমার মতোই এদের দুজনারও সেম অবস্থা, সারা রাত ট্রেনে না ঘুমিয়ে। আর রুমে এসেই সমস্ত জামাকাপড় বের করে ফেলেছি, যেগুলো পরে এখন সি বিচে যাব ছবি তুলতে। এই হোটেলে আমরা 3টে রুম নিয়েছি, একটা আমার আর বনুর জন্য, একটা সৌরভের জন্য, আর একটা বাবা মায়ের জন্য। আর এই হচ্ছে ব্যালকনি থেকে বাইরের ভিউ। যথেষ্ট পরিমাণে কুয়াশা রয়েছে, সূর্য এখনও ওঠেনি, তাই ঠিকঠাকভাবে সমুদ্র দেখা যাচ্ছে না। গুড মর্নিং, এখন বাজে 8:30। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি। এখন যাব ব্রেকফাস্ট করতে, তারপর ওখান থেকে যাব বিচে ছবি তুলতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ঘুগনি আর গরম গরম কচুরি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে এখন যাচ্ছি সি বিচের দিকে। এখন বেশ অনেকক্ষণ ওখানে থাকবো, ছবি তুলবো, তারপর ফিরে এসে চেঞ্জ করে যাব স্নান করতে। আর এদিকে সৌরভ ভীষণ খুশি, কারণ প্রায় 3 বছর পর আমরা পুরীতে এসেছি। পুরী মানেই একটা ইমোশন, আর অনেক দিন পরে সমুদ্রকে এত কাছ থেকে দেখা, তো ভীষণ এক্সাইটেড লাগছিল। প্রথমেই সবাই মিলে একটু জলে পা ভিজিয়ে নিলাম। এখন 9:30 বাজে, সেই কারণে বিচে লোকজন বেশ কমই ছিল। যেহেতু শীতকাল আর এখন ভালোভাবে রোদও ওঠেনি, আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। শীতকালে এই ফার্স্ট টাইম আমরা পুরীতে এসেছি। এর আগে যতবার এসেছিলাম গরমের সময়, না হলে পুজোর টাইমে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts. সৌরভ পুরীতে বহুবার আসলেও এই নিয়ে আমার 3বার, আর মায়ের এই ফার্স্ট টাইম। 2019-এ ফার্স্ট টাইম আমি পুরীতে এসেছিলাম, আমি, বনু আর সৌরভ। সেই এক্সপিরিয়েন্স ভোলার নয়, কারণ ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাওয়ার সেই স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যায়। যাই হোক, এরপর সবাই মিলে বেশ কিছুটা ফটোশ্যুট করে নিলাম। এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে সৌরভ গিয়েছিল বিস্কিট নিয়ে আসতে ওদের জন্য। এখন খাওয়াচ্ছে ওদেরকে, আর এদের প্রতি ওর একটা অন্য রকমের দুর্বলতা রয়েছে, ভালোবাসা রয়েছে। পুরীতে যতবার এসেছি এতটা সকালে কখনো সি বিচের ধারে আসা হয় না, কারণ আমরা এতটাই ল্যাথখোর যে ঘুম থেকে উঠতে উঠতেই 10টা 10:30 বেজে যায়, সে বাড়িতেই হোক আর ঘুরতে এসেই হোক। 11:30 12টা নাগাদ আমরা আসতাম সি বিচে স্নান করতে, তারপর প্রায় 2-3 ঘন্টা ধরে আমরা স্নান করতাম। কিন্তু যেহেতু এবারে শীতকালে এসেছি আর এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি না যে এবারে আমরা কি করে অতটা টাইম ধরে স্নান করব। এরপর আরও বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া উপভোগ করে এরপর আমরা ফিরে যাব হোটেলে। তবে একটা কথা, পুরীতে যতবারই আসা হোক না কেন, সেই জায়গা কখনো পুরানো হয় না, বারবার আসতে ইচ্ছা করে। আর এখন এডিট করছি, আবারও মনে হচ্ছে পুরীতে চলে যাই। প্রায় 2 ঘন্টা আমরা সি বিচে ছিলাম আর প্রচুর ছবি তুলেছি। এখন চলে এসেছি ডাব খেতে। ডাব খেয়ে আমরা হোটেলে ফিরে যাব, গিয়ে চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়ব স্নান করার জন্য। ইচ্ছে তো রয়েছে 2-3 ঘন্টা স্নান করব, কিন্তু যা ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না সেটা পসিবল হবে কি না। আমাদের সবার ডাব খাওয়া কমপ্লিট, এবার ফিরে যাব হোটেলে। আর এতক্ষণ সি বিচে ছিলাম, প্রচুর ছবি তুলে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখন ডাব খেয়ে একটু ফ্রেশ লাগছে। একটু পরেই বেরোবো স্নান করতে। এখন 2-3 ঘন্টা স্নান করব, তোমাদেরকে তো আগেই বললাম। আর ফোন আমাদেরকে হোটেলের রুমে রেখেই যেতে হবে, নিয়ে যেতে পারবো না, সেই কারণে ভিডিও করতে পারবো না। আবারও দেখা হচ্ছে হোটেলে ফিরে। স্নান করে আমরা ফিরে গিয়েছি, এখন রয়েছি হোটেলের ছাদে।
মাও বসে রয়েছে ছাদে। শীতকালে স্নানের পর একটু রোদের দরকার হয়। আর এদিকে এরা দুজন দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে জমিয়ে গল্প করছে। আমরা প্রায় 3 ঘন্টা সমুদ্রে ছিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাও এতদিন পরে এসেছি, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, সেই কারণে জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তারপর আবার হোটেলে ফিরে আমরা স্নান করে সবাই মিলে ছাদে চলে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কিছুক্ষণ ছাদে রোদের মধ্যে থাকার পর চলে এসেছি এই রেস্টুরেন্টে। এখানেই আজ আমরা লাঞ্চ করব। তার আগে মেনু কার্ডটা ভালো করে দেখে নেওয়া যাক কী অর্ডার দেওয়া যায়। আমরা নিয়েছিলাম 4টে চিকেন থালি আর একটা কাতলা থালি। এদিকে কথা বলতে বলতে আমাদের লাঞ্চ চলে এসেছে। আর মেনুতে ছিল গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, ধোকার ডালনা, আর ছিল আলু পোস্ত, আর আমাদের জন্য চিকেন, মায়ের জন্য মাছ, চাটনি, পাঁপড় আর স্যালাড। এবার আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে নিতে হবে, কারণ যেহেতু সারা রাত ঘুমাইনি, ভীষণ টায়ার্ড লাগছে, তার উপরে 3 ঘন্টা স্নান করে আরও টায়ার্ড হয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে আশেপাশেই একটু ঘোরার প্ল্যান রয়েছে, আজ আর দূরে কোথাও যাব না, আর সেই ভিডিও আসছে পরের পার্টে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।